আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো নিয়মিত প্রতিদিনের মতো আবার হাজির হলাম আপনাদের জন্য একটি নতুন ঘরোয়া টিপস। তো যারা বিবাহিত পুরুষ, যাদের এই শরীরে একটু দুর্বলতা অনুভব মনে হচ্ছে, যেমন আপনি স্ত্রীর সাথে করতেছেন, করা অবস্থায় কি আপনার কাছে নিস্তেজ মনে হচ্ছে, যখন আপনি 2-3টা ধাক্কা বা 2-5 মিনিট যখন উঠা বসা করতেছেন বা একটু চাপ দিচ্ছেন, তখনই মনে হচ্ছে যে আপনার ক্লান্ত বোধ মনে হচ্ছে, একদম দুর্বল মনে হচ্ছে, আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে বা আটকে আসছে। তো তখন আপনি কি করবেন? এটির থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহদানীয় জিনিসগুলোকে আপনার সাথে রাখবেন। তো দেখুন, আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন দয়া করে, এবং চ্যানেলটি যদি আপনার বিশ্বস্ত এবং ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার উচিলে হয়তো আরেকজনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। তো প্রিয় ভাইরা, দেখুন এই দুটি জিনিস, এটি হচ্ছে শুকনো ডালিমের বিচি, ডালিমের দানা, ডালিম ফল যেটি, এটির বিচি শুকনোটা। এটি আপনারা রাতের বেলায় 1 গ্লাস পানিতে বা হাফ গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সাথে লাগবে আপনার এই তারামিরা অয়েল, দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে তারামিরা অয়েল। এটি আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন, তারামিরা অয়েল। তো এটি কত ধরনের উপকার করবে কল্পনা করতে পারবেন না। এটি আসলে চুলের জন্য খুব, যাদের এই মাথার চুল জ্বলে যাচ্ছে তাদের জন্য কার্যকরী একটি তেল, এবং এটি যদি আপনি খেতে পারেন তাও আপনার অনেক বেশি বেনিফিট হবে। তো রাতে একটি গ্লাসে আপনারা কি করবেন, এই শুকনো ডালিমের বিচিগুলা ভিজিয়ে রাখবেন 1 থেকে 2 চামচ, এবং 1 থেকে 2 চামচ পরিমাণ এই তেলটি, তারামিরা অয়েলটি এই পানিতে দিয়ে ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে বা ভরা পেটে আপনারা যখন নাস্তা করবেন, নাস্তা খাওয়ার পরেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো খেয়ে নেবেন। তো এইভাবে করে আপনারা নিয়মিত খেয়ে যান, দেখবেন ইনশাল্লাহ 100% রেজাল্ট আপনি নিজেই অনুভব করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, আর একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।